সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মৌলিক সংখ্যাটা কি বা এটার এক্সাক্ট ডেফিনেশনটা কি সেটা আসলে দেখব। আমরা যখন ছোট ছিলাম তো আমাদেরকে বলা হতো যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই মৌলিক সংখ্যা। আচ্ছা, একটু সংখ্যাটা আমরা দেখি তাইলে এটা কতটা বাস্তব। একটা মৌলিক সংখ্যা আমরা ধরলাম যে মনে করো 5। এখন 5কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি ভাগটি করা যায় না? যায় তো। আনসার আসে কি 10.5। তাহলে কি এটা কি হইল না যে গিয়ে মৌলিক সংখ্যা হইল না? এটা তো একটা মৌলিক সংখ্যা আর এটা তো ভাগফলও আসছে, তাহলে কি আমাদের সংজ্ঞাটাই ভুল আছে। তো আজকে আমরা এটার এক্সাক্ট সংজ্ঞাটা দেখব। শুরুতে আমরা কয়েকটা জিনিস জানি যে একটি মৌলিক সংখ্যা বা ফার্স্টে আমরা বলি গুণনীয়ক জিনিসটা। গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যে দুটি সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যাকে পাওয়া যায় সেটি হচ্ছে এটার গুণনীয়ক। যেমন 2 আর 3 গুণ করলে আসে 6, তাহলে 6 এর গুণনীয়ক হচ্ছে 2 আর 3। অর্থাৎ যে দুইটি সংখ্যা গুণ করলে বা 2 বা এর অধিক হইতে পারে, ওইটা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় ওই সংখ্যার গুণনীয়ক হচ্ছে উক্ত সংখ্যাগুলো। তো এইটা হচ্ছে গুণনীয়ক। ওকে, এখন আমরা একটু দেখি স্বাভাবিক সংখ্যা। পৃথিবীর সকল ধনাত্মক সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা তো মৌলিক সংখ্যাকে এটা বুঝলাম আর স্বাভাবিক সংখ্যাকে ওইটা বুঝলাম। এখন আমরা একটা জিনিস জেনে রাখি, পৃথিবীর সকল ধনাত্মক পৃথিবীর সকল মৌলিক সংখ্যা পৃথিবীর সকল মৌলিক সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। শুধু ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। পৃথিবীতে যতগুলো মৌলিক সংখ্যা পাবা সবগুলো হচ্ছে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। ওকে, তো এখন আমরা একটু দেখি আসলে এক্সাক্ট ইয়েটা কি আর ডেফিনেশনটা কি। একটি যখন মৌলিক সংখ্যা হয় সবসময় মনে রাখবা একটা মৌলিক সংখ্যার দুইটা গুণনীয়ক হয়। দুইটি গুণনীয়ক। এটার যদি দুইটার যদি কমও হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা না, আর দুইটার যদি বেশিও হয় সেটাও মৌলিক সংখ্যা। ওকে, এখন আমরা দেখি তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা। যে সংখ্যা যে স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক 2টি এবং 1 এবং উক্ত সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না তাকে মৌলিক সংখ্যা। অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যা, মানে সংখ্যাগুলো অবশ্যই স্বাভাবিক হতে হবে এবং ওই সংখ্যার গুণনীয়ক হবে মাত্র 2টি গুণনীয়ক হবে এবং 1 ও উক্ত সংখ্যা দ্বারা, মানে 1 এবং যে সংখ্যা আছে ওই সংখ্যা দ্বারা অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা একটু ডেফিনেশনটা লিখি একবার। যদি এক্সামে বা কোনো কুইজে যদি আমরা পার্টিসিপেট করি বা আমাদের যদি কেউ কোয়েশ্চেন করে তখন আমরা এটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে সংজ্ঞায়িত করব। ফার্স্টে আমরা লিখব যে স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক
দুইটি এবং এক ও উক্ত সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। নিঃশেষে বিভাজ্য হয় না। ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। তো এটাই হচ্ছে তোমার মৌলিক সংখ্যার এক্সাক্ট ডেফিনেশন। এবং তোমরা শিওর থাকো, আমাদের ম্যাথে একটা প্রবলেম কি, আমরা ম্যাক্সিমামই ম্যাথের বেসিক নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো এগুলো হচ্ছে একদম ম্যাথের বেসিক বা বলতে পারো বেস ফাউন্ডেশন। তো এগুলো যদি তোমরা ক্লিয়ার রাখতে পারো এবং বুঝতে পারো, তাহলে তোমরা শিওর থাকো যে তোমাদের বেসিক ক্লিয়ার থাকবে। আর এই সংজ্ঞাটা হচ্ছে যে কি, তোমার একদম ভেরিফাই। তুমি শিওর থাকো যে আমাদের সংজ্ঞাগুলোর মাঝে কি হয় যে আমরা বিভিন্ন সময় যে সংজ্ঞাগুলো শিখি এগুলো বিভিন্ন জায়গায় আটকে যায়, যে দেখা যায় সংজ্ঞাটা কোনো না কোনোভাবে ভুল ত্রুটি থাকে। বাট এই সংজ্ঞাটা একদম হচ্ছে এক্সাক্ট, এটা কোনো ভুল ত্রুটি নাই। এবং তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। এবং হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের যদি এই ধরনের বেসিক ক্লাস আরও যদি লাগে, তাহলে তোমাদের কোন টপিকে লাগবে বা কোন সাবজেক্ট মানে কোন কনসেপ্টে, তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।